কক্সবাজারে আবারও পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে কয়েকদিনের ব্যবধানে জেলার পাহাড় ধসে ২০ জনের মৃত্যু হয়েছে। শহরের রেলগেট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বর্ষণজনিত পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর মিছিল কক্সবাজারে বাড়ছে। এ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আজ ভোররাতেও চকরিয়ার মহসনিয়া কাটা এলাকায় পাহাড় ধসের ঘটনায় দুই শিশু মৃত্যুবরণ করেছে। মূলত ভারী বর্ষণের কারণে পাহাড়ের উঁচু নিচু ঢালুতে পাহাড়ের পাদদেশে যে সকল মানুষ আসলে বসবাস করছেন তারা নিরাপদ স্থানে সরে না যাওয়ার কারণে প্রশাসনের এত তৎপরতা এবং মাইকিং করা সত্ত্বেও, প্রচার প্রচারণা করা সত্ত্বেও মানুষ নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে চলে না যাবার কারণেই এই ধরনের পাহাড় ধসে মৃত্যুর মিছিল কিন্তু কক্সবাজারে বাড়ছে। আপনি নিশ্চয় জানেন, কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে একটি পাহাড় ধসের ঘটনায় গতকাল মাদ্রাসার ৮ শিশু নিহত হয়েছে এবং এর আগেও কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ৩টি পাহাড় ধসের ঘটনায় আরো ৮ জন মানুষের মৃত্যু হয়। অর্থাৎ সেই মৃত্যুর সংখ্যা এখন ২০-এ দাঁড়িয়েছে। ভারী বর্ষণ যেহেতু চলমান রয়েছে এবং আগামী কয়েকদিন ধরেই ভারী বর্ষণ চলমান থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে যেহেতু বলা হয়েছে, ঠিক এই মুহূর্তে যদি মানুষ নিরাপদ স্থানে সরে না যায় তাহলে মৃত্যুর ঘটনা আরো বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে যারা বসবাস করছে তারা যাতে নিরাপদ স্থানে তাদেরকে যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন কক্সবাজারের সচেতন মহল। কক্সবাজারের জেলগেট এলাকা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। সিলেটে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে, এতে দ্রুত বাড়ছে জেলার সকল নদ নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর কিনব্রিজ সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। দেশের বেশ কিছু অঞ্চলেই আমরা বৃষ্টি, সেই সঙ্গে পানি বাড়তে শুরু করেছে। সিলেটেও এই ঘটনা ঘটছে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। শাকুর, দেখুন, প্রাকৃতিকভাবে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়, বিশেষ করে মেঘালয়ের পাদদেশে থাকার কারণে সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং সিলেটে যখন বৃষ্টিপাত হয় স্বাভাবিকভাবেই বন্যার একটা আশঙ্কা তৈরি হয় এবং পানি উন্নয়ন বোর্ডও গত কয়েকদিন থেকেই কিন্তু সিলেটে স্বল্প মেয়াদী বন্যার একটা পূর্বাভাস দিয়েছে। তবে গত কয়েকদিন থেকেই আমরা নদ নদীর দিকে পানির দিকে খবর রাখছিলাম। আমরা এখনো পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে ১২টার সময় পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে যে সিলেটের যে প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারা এবং যে শাখা নদীগুলো রয়েছে সেই নদীগুলোর নদ নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। আমি এই মুহূর্তে সুরমা নদীর সিলেট পয়েন্টে আছে এবং সিলেট পয়েন্টে এখনো পর্যন্ত পানি বিপদসীমার নিচে রয়েছে। একই সঙ্গে সুরমা নদীর যে খানাইঘাট পয়েন্ট বা যে কুশিয়ারা নদীর যে অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে কিছু কিছু পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অতিক্রম করছে এবং যেহেতু বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ এলেই কিন্তু প্রশাসনের একটা তৎপরতা লক্ষ্য করা যায়। আমরা দেখেছি যে নদী তীরবর্তী যে এলাকার মানুষজন রয়েছেন তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন, বিশেষ করে কুশিয়ারা নদীর তীরবর্তী বালাগঞ্জ ফেন্সিগঞ্জের যে মানুষজন রয়েছে, খানাইঘাটের সুরমা নদীর তীরবর্তী মানুষদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং যদি স্বল্প মেয়াদী বন্যা হয় তাহলে যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সিলেটে ২০২২ সালের পর থেকেই অল্প বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। সেই জলাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসীর দুর্ভোগ ভোগান্তি হয়। আমরা গত কয়েকদিন থেকেই দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এই বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত সিলেটে বড় ধরনের জলাবদ্ধতার খবর আমরা পাইনি। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাকুর, ধন্যবাদ মাহি। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। সহকর্মী কামরুল ইসলাম মাহি সিলেট থেকে সেখানকার বৃষ্টি এবং ঠিক পানি বা জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সরাসরি। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জ জেলার নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শাস্তাগঞ্জ পুরাতন বেইলি ব্রিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আমরা সিলেটের পানি বাড়ার খবর পেয়েছি, ঠিক আপনার কাছেও আমরা আপনার এখানে বৃষ্টি, ঠিক একই সঙ্গে পানি কতটা বেড়েছে, কি আছে আপনার কাছে জানাবেন সে খবর। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে হবিগঞ্জে টানা ২ দিনের যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু যে নদ-নদী এগুলো যে রয়েছে, কুশিয়ারা, কালনী, সেগুলোর পানি কিন্তু আসলে বেড়ে চলেছে। আমরা এই নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যতটুকু জানিয়েছেন যে এখন বর্তমানে অনেকগুলো নদীর কিন্তু বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমি এই মুহূর্তে আছি এখন খোয়াই নদীর একটি ব্রিজে। সেটি
আমরা এসে যতটুকু দেখতে পেরেছিলাম যে 68 সেন্টিমিটার কিন্তু এখানে ছিল। এখন বর্তমানে আমরা এসে যতটুকু ১০ মিনিটের ভিতরে সেটি ৭০ হয়ে গেছে। আসলে যদি বলি আপনাকে প্রতি মিনিটে, মিনিটে কিন্তু আসলে পানি বাড়ছে। এবং বিশেষ করে এই বৃষ্টির কারণে যদি বলি আপনাকে যে হবিগঞ্জ শহরের অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সাথে যে নদীর পাড়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু আ আতঙ্কের মধ্যে রয়েছেন। যেহেতু প্রতি মিনিটে, মিনিটে আসলে পানি বাড়ছে। এছাড়াও বিশেষ করে যদি বলি আপনাকে যে বাংলা সীমান্তে চুনারুঘাটে সেখানে কিন্তু আ ২২০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে যা বিপদসীমার উপর দিয়ে রয়েছে। আ এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে আ এছাড়াও যে মানে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক গ্রাম রয়েছে সেগুলো গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছে যদি বলি আপনাকে। তো এই এলাকার কিছু মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যতটুকু জানিয়েছেন যে এই কিছুদিন আগে কিন্তু এই নদী থেকে কিন্তু বালু উত্তোলন করা হয়েছিল। সে কারণে সেটি হতে পারে ঝুঁকিপূর্ণ। এই নিয়ে আসলে এই এলাকার মানুষও কিন্তু তারা কিন্তু অনেক বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং যে বৃষ্টি রয়েছে আমি যেটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে। কিন্তু আসলে মানুষ চলাচল থেকে কষ্ট হচ্ছে। আমার মনে হয় যে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যাবে। সব মিলিয়ে যদি বলি যে আপনাকে হবিগঞ্জে যে আ কয়টি নদী রয়েছে সেই নদী, খাল-বিল সব জায়গায় কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।